ভাবো তো একবার যদি কেকেআর দলে একসঙ্গে হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস আর ক্যামেরন গ্রিন খেলে তাহলে কেমন হবে? পুরো আইপিএল কাঁপিয়ে দেবে না? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। ক্রিকেট দুনিয়া একটা বিরাট বড় ভূমিকম্প হয়ে গেছে, আর তার ফলে কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য একেবারে খোলতাই হতে চলেছে। যে বেন স্টোকসকে নিয়ে এত নাটক চলছিল, ইংল্যান্ডের টিম যাকে নাইট ক্লাবের ঝামেলার জন্য দল থেকে বাদ দিয়ে দিল, সেই স্টোকস এখন হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে। কিন্তু কেন সে এত বড় সিদ্ধান্ত নিল, আর কেনই বা সে এবার সোজা কেকেআর দলে ক্যাপ্টেন হয়ে আসতে পারে? আজকের ভিডিওতে আমরা এমন এক বিস্ফোরক কম্বিনেশন আর ইনসাইড স্টোরি নিয়ে কথা বলবো যা শুনলে তোমরা চমকে যাবে। কেন স্টোকসকে পেতে কেকেআর 20 কোটি টাকা খরচ করতেও রাজি, আর কেন কেকেআরের বর্তমান দল থেকে মাথিসা পাথিরানার মতো মারাত্মক বোলারকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই সব কিছুর পেছনের আসল সত্যিটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে আসল গল্পে যাওয়ার আগে তুমি যদি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকো আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট লিখে দাও আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সমস্ত খবর আর ভেতরের আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। তাহলে চলো এবার মূল বিষয়ে আসা যাক। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যখনই আমরা কথা বলি তখন হার্দিক পান্ডিয়ার নামটা সবার আগে মাথায় আসে। হার্দিককে দলে নেওয়ার ব্যাপারটা কিন্তু পর্দার পেছনে বেশ সিরিয়াসভাবেই চলছে। এর আগে আমরা যেসব প্লেয়ারদের ট্রেড বা অদলবদল নিয়ে কথা বলেছিলাম, তার চেয়ে এই হার্দিকের ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে হার্দিক আসবে কি আসবে না সেটা নিয়ে এখনই অত ভেবো না, কারণ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু এর মাঝেই কেকেআরের জন্য আরও একটা বিরাট বড় খুশির খবর চলে এসেছে। আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর বলে ক্যাপ্টেন হওয়ার জন্য আরও একজন বিশ্বসেরা প্লেয়ারের অপশন খুলে গেছে, আর সেই নামটা অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং বেন স্টোকস। এখন তোমরা ভাবতে পারো বেন স্টোকস হঠাৎ কথা থেকে এলো। আসলে বেন স্টোকস টেস্ট ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়ে নিচ্ছে। এর মানে হলো এখন সে আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলার জন্য পুরো সময় দিতে পারবে। অবশ্য কিছুদিন আগে পর্যন্ত খবর অন্য ছিল। তখন শোনা যাচ্ছিল যে স্টোকস বা হ্যারি ব্রুকের মতো ইংল্যান্ডের প্লেয়াররা হয়তো আইপিএলে আসবেই না, কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো পরিস্থিতি একেবারে উল্টে গেছে। আর এই অলৌকিক কাণ্ডটা ঘটেছে বর্তমানে চলতে থাকা নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজের সময়। সেখানে থেকে কি হয়েছিল জানো? প্রথম টেস্ট ম্যাচটা শেষ হওয়ার পর একটা মারাত্মক ঘটনা ঘটে। বেন স্টোকস এবং গাস আটকিনসন নামার ইংল্যান্ডের দুই ক্রিকেটার রাতের বেলা একটা নাইট ক্লাবে গিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী প্লেয়ারদের রাতে ফেরার একটা নির্দিষ্ট সময় বা নাইট কারফিউ বাধা থাকে। শোনা যায় স্টোকস আর আটকিনসন সেই নিয়মটা পুরোপুরি ভেঙেছিলেন। শুধু তাই নয়, সেখানে গিয়ে এক রাগবি প্লেয়ারের সঙ্গে নাকি তাদের রীতিমতো হাতাহাতি আর মারামারিও হয়ে যায়। এই পুরো ঘটনাটা নিয়ে ক্রিকেট মহলে প্রচুর জল ঘোলা হয়, অনেক বিতর্ক তৈরি হয়। এরপর খবর আসে যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড হয়তো স্টোকসকে আর দলেই রাখবে না, এমনকি শাস্তির স্বরূপ দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বেন স্টোকসকে বাদও দিয়ে দেওয়া হয়। ভাবো একবার, দলের মেইন ক্যাপ্টেনকেই বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। তৃতীয় টেস্ট ম্যাচে স্টোকস আবার হঠাৎ করে দলে ফিরে আসে। তখন সবাই ভাবছিল তাহলে কি পুরো ব্যাপারটা ফালতু ছিল, বেকার এত ঝামেলা হলো? কিন্তু আসল সত্যিটা বেরিয়ে এলো যখন সেই টেস্ট ম্যাচ চলাকালীনই স্টোকস হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করে দেয়। আসলে ভেতরে ভেতরে কি হয়েছিল জানো? ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা স্টোকসকে হয়তো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তুমি একজন এত বড় আর সম্মানিত প্লেয়ার, তাই এই মারামারির ঘটনা নিয়ে আমরা বেশি তদন্ত করে জল ঘোলা করতে চাই না। তোমাকে আমরা একটা শেষ সুযোগ দিচ্ছি, তুমি সম্মানজনকভাবে নিজের শেষ ম্যাচটা খেলো এবং তারপর নিজে থেকেই অবসর নিয়ে নাও। আর ঠিক সেটাই হয়েছে। কালকে যখন আমি খেলা দেখছিলাম তখন ইংল্যান্ডের ব্যাটিং স্টাইল দেখে সত্যি অবাক লাগছিল। তবে এখন পরিষ্কার যে বেন স্টোকস আর দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলবে না। সে নিজেই জানিয়েছে যে এখন সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন সুযোগগুলো কাজে লাগাতে চায়, যার সহজ মানে হলো এবার সে আইপিএল খেলতে আসবে এবং আইপিএলের প্রতি তার 100% ডেডিকেশন থাকবে। সাধারণত দেখা যায় ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএলকে একটু ক্যাজুয়াল বা হালকাভাবে নেয়, মাঝপথে দেশ ফিরে যায়। কিন্তু স্টোকসের থেকে এবার আর সেটা দেখা যাবে না। সে খুব সিরিয়াসভাবে আইপিএলে খেলবে। আর বেন স্টোকসের মতো একজন প্লেয়ার দলে থাকা মানে যে কোনো টিমের জন্য সেটা একটা জাদুকরী ব্যাপার হবে। সবচেয়ে বড় সুবিধা হলো বেন স্টোকস দলে থাকলে তুমি একটা বোলার কম নিয়েও মাঠে নামতে পারো, কারণ বেন স্টোকসের বোলিং ফিটনেস কোন লেভেলের তা আমরা বারবার টেস্ট ক্রিকেটে দেখেছি। সে একটানা 15-16 ওভার পর্যন্ত বল করে যেতে পারে। বর্তমানে তার বয়স 35 বছর হতে পারে, কিন্তু যেভাবে সে দৌড়ে এসে বল করে তাতে টি-20 ক্রিকেটে 4 ওভার বল করা তার জন্য কোনো ব্যাপার নয়। সে একজন প্রপার অলরাউন্ডার যে তোমাকে 4 ওভারের ধারালো বোলিংয়ের সাথে সাথে ম্যাচ জেতানো ব্যাটিংও দেবে। ক্রিকেট বিশ্বে এমন অলরাউন্ডার খুব কমই আছে। হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিন, বেন স্টোকস আর আমাদের আন্দ্রে রাসেল, এদেরকেই একমাত্র আসল বা প্রপার অলরাউন্ডার বলা যেতে পারে। আর মজার বিষয় হলো যদি স্টোকসকে কেকেআর ম্যানেজমেন্ট প্রস্তাব দেয়, তাহলে এই 4 জন দানবীয় অলরাউন্ডারের সঙ্গেই কিন্তু কেকেআরের একটা দারুণ কানেকশন তৈরি হয়ে যাবে। আর হার্দিক যদি কোনো কারণে না আসে, তাহলে স্টোকসকে কেকেআর সরাসরি ক্যাপ্টেন বানিয়ে দিতে পারে। অবশ্য একটা প্রশ্ন অনেকেই তুলবে যে স্টোকস তো অনেক দিন ধরে টি-20 ফরম্যাটে খেলেনি, তাহলে তার ব্যাটিং ফর্ম কেমন হবে? কিন্তু আমার মতে স্টোকসের মতো চ্যাম্পিয়ন প্লেয়ার যদি দলে আসে, তাহলে মাথিসা পাথিরানার মতো একজন বিদেশি বোলারকে বসিয়ে রেখেও স্টোকসকে খেলানো উচিত। আর স্টোকসকে যদি ব্যাটিংয়ে উপরের দিকে মানে টপ 3 এর মধ্যে খেলানো যায়, তাহলে সেটাই হবে তার জন্য সবথেকে আদর্শ পজিশন। একবার ভেবে দেখো কেকেআরের বর্তমান দলে যদি স্টোকস চলে আসে, তাহলে আমাদের ব্যাটিং লাইনআপটা কেমন দেখতে হবে? ওপেনিংয়ে ফিন অ্যালেন আর আঙ্ক্রিশ রঘুবংশী, তারপর 3-এ বেন স্টোকস আর 4-এ ক্যামেরন গ্রিন। ভাবা যায় এটা একটা অবিশ্বাস্য আর মারাত্মক টপ 4 হতে পারে। এমনকি যদি কলকাতা নাইট রাইডার্স রঘুবংশী বা রমনদীপ সিংয়ের দিয়ে মুম্বাইয়ের সাথে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করিয়ে নেয়, তাহলেও লাইনআপটা ভয়ঙ্কর শক্তিশালী হবে। সেক্ষেত্রে ওপেনিংয়ে হয়তো ফিন অ্যালেনের সাথে ভারতের ঘরোয়া ক্রিকেটের কোনো ভালো টপ অর্ডার ব্যাটসম্যানকে আনতে হবে, যেমন বাংলার ছেলে লুবনীত বা করণ লালের মতো প্রতিভাবান প্লেয়ারকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া যেতে পারে।
পারে। তাহলে লাইন আপটা দাঁড়াবে ওপেনিংয়ে ফিন অ্যালেন আর লুবনিত, 3-এ বেন স্টোকস, 4-এ ক্যামেরন গ্রিন, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ রিঙ্কু সিং, 7-এ অনুকূল রায় আর 8-এ হর্ষিত রানা। বাপরে বাপ, এটা তো স্বপ্নের মতো একটা ব্যাটিং কম্বিনেশন। এই দলে ব্যাটিংয়ের গভীরতা এত বেশি হবে যে তুমি চাইলে মনীষ পান্ডের মতো আরও একজন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানকেও দলে ঢুকিয়ে নিতে পারো, কারণ তোমার কাছে স্টোকস, গ্রিন, হার্দিক আর হর্ষিত রানার মতো 4 জন অলরাউন্ডার থাকছে, যারা প্রত্যেকেই 4 ওভার করে মোট 16 ওভার অনায়াসে করে দিতে পারবে। এর সাথে যদি তুমি কার্তিক ত্যাগী বা সৌরভ দুবের মতো একজন মাত্র প্রপার ইন্ডিয়ান ফাস্ট বোলারকে খেলাও, তাও তোমার কাছে 5টা পেস বোলিংয়ের অপশন তৈরি হয়ে যাচ্ছে। আর স্পিন বিভাগে তো সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী আর অনুকূল রায় রয়েছে। সব মিলিয়ে দলের কাছে 8 ঘানা বোলিং অপশন থাকবে। একটা টিমে আর কত বোলিং অপশন থাকে বলো? এর ফলে কেকেআরের 9 বা 10 নম্বর পজিশন পর্যন্ত শুধু ব্যাটিং আর ব্যাটিং থাকবে। একই টিমে হার্দিক, স্টোকস আর গ্রিন, এটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। এটা সত্যি একটা আলাদা লেভেলের কম্বিনেশন হতে পারে। আর কেকেআর ফ্যানদের জন্য এই স্বপ্ন দেখাটা মোটেও অসম্ভব নয়। হার্দিককে দলে টানতে যদি রঘুবংশী বা রমনদীপ সিংয়ের মতো 2-3 জন প্লেয়ারকেও দিতে হয়, তাহলে যে টাকাটা বাঁচবে তার সাথে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিলে এবং আইপিএলের বাকি ফান্ড মিলিয়ে কেকেআর খুব সহজেই পুরো টাকাটা ম্যানেজ করে নিতে পারবে। আর বেন স্টোকসের জন্য যদি কেকেআর ঝাপাতে চায়, তাহলে পাথিরানাকে রিলিজ করে দিয়ে সাথে অজিঙ্ক্য রাহানে বা বৈভব আরোরার মতো প্লেয়ারদের ছেড়ে দিলে প্রায় 20 কোটি টাকার একটা বড় পার্টস তৈরি হয়ে যাবে। আর বেন স্টোকসকে দলে নেওয়ার জন্য এই 20 কোটি টাকা কিন্তু যথেষ্ট হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে বেন স্টোকসের মতো ম্যাচ উইনার প্লেয়ারের চাহিদা নিলামে বা মার্কেটে সবসময় আকাশ ছোঁয়া থাকবে। অনেক দলই তার পেছনে দৌড়াবে, কিন্তু কেকেআর যদি 20 কোটি টাকার আশেপাশে তাকে পেয়ে যায়, তাহলে স্টোকসের জন্য পাথিরানার মতো বোলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটাও একদম সঠিক হবে। কারণ স্টোকসের বোলিং স্টাইল হলো হিট দ্য ডেক, অর্থাৎ পিচে জোরে বল আছড়ে সে বাউন্স আদায় করতে পারে। বর্তমান আইপিএলে যেভাবে রান হচ্ছে আর বোলাররা যেভাবে মার খাচ্ছে, সেখানে স্টোকসের এই বুদ্ধিমূর্তি বোলিং কেকেআরকে ভীষণভাবে সাহায্য করবে। আর বড় কথা হলো, যদি কোনো কারণে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে না পাওয়া যায়, তাহলে দলের লিডারশিপ বা ক্যাপ্টেনের অভাব মেটানোর জন্য বেন স্টোকসের চেয়ে ভালো বিকল্প আর কেউই হতে পারে না। তাই আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্সের জন্য স্টোকস একটা গোল্ডেন অপশন। বিশেষ করে হার্দিককে যদি কেকেআর না পায়, তাহলে 100% জোর দিয়ে বেন স্টোকসের পেছনেই যাওয়া উচিত। তোমাদের কি মনে হয়, কেকেআরের কি সত্যি বেন স্টোকসকে টার্গেট করা উচিত, নাকি পাথিরানাকে রেখে দেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।